এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা আছো সকলকে প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক। এবং তোমরা যারা সামনে পরীক্ষা দিবা, সো তোমরা তো অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছো বা একটা মানসিকভাবেও প্রস্তুতি নিয়ে নিয়েছো। সো এই মুহূর্তে আমি ভাবছিলাম, এই নদীর পাড়ে আসলাম, খুব সুন্দর একটা জায়গায়। সো ভাবছিলাম যে তোমাদেরকে কিছু সচেতনতামূলক কিছু কথা বলি, কারণ এখন যেহেতু ঈদের সময়, স্পেশালি তোমরা যারা ছেলেরা আছো, তোমরা কি করবা যে দেখা যায় যে তোমরা বাইক টাইক নিয়ে বা গাড়ি নিয়ে উগ্রভাবে চালাবা বা খুব ফুল স্পিডে, ঠিক আছে, একটু নায়কদের মতো তুমি একটু ধুম চালাবা। কিন্তু এই বিষয়টা করা যাবে না, ঠিক আছে? যদি তোমরা করে থাকো, যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়ে যাও, তাহলে ভালো। বাট যদি চিন্তা ভাবনা করে থাকো যে এরকম কিছু করবা, আমি আগেই বলেছি এটা করো না। কারণ হচ্ছে কি, দেখা যাবে তুমি যদি অ্যাক্সিডেন্ট এখন করো, তুমি দেখা যাবে পরীক্ষাটা দিতে পারবা না, তুমি বিছানায় পড়ে যাবা বা তোমাকে একটা বছর তোমার নষ্ট হয়ে যাবে। সো এই বিষয়টা, বাইকে উঠতে পারো বা বাইকে ঘুরতে পারো, বাট একটু তোমার বাইকের স্পিডটা কন্ট্রোলে রেখে, বা তোমার যতটুকু মানে না লাগলেই একদম হয় না, ঠিক আছে, ওরকম ভাবে তুমি বাইকটা চালাও। আর দ্বিতীয়ত, যারা মেয়েরা আছো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা সেম একই রকম ভাবে যে ঘোরাফেরা করবা বা কোথাও যাবা, অনেকে তোমরা দেখা যায় নাগরদোলায় উঠো বা যে দেখা যায় কোনো না কোনো রাইড গুলাতে উঠো। সো এইগুলা কিন্তু অনেক সময় কি হয় যে দেখা যায় ছিঁড়ে পড়ে যায় বা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে থাকে। সো এইগুলা থেকে একটু নিজেদেরকে রক্ষা করার ট্রাই করবা। কারণ তোমার সামনে এইচএসসি পরীক্ষা, লাইফের দুইটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে, একটা এসএসসি পরীক্ষা, একটা এইচএসসি পরীক্ষা। একটা তো তোমরা দিয়ে দিয়েছো, আর দ্বিতীয়টা তোমাদের আছে। সো যেটা বলবো যে এই পরীক্ষাটাও খুব ভালো করে দিবা, কারণ তোমার এই এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার যে জিপিএটা, এটা কিন্তু তোমার অ্যাডমিশনের সামনে লাগবে, যেটা এইচএসসির পরে তোমার সবচেয়ে বড় একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা বলা যায় লাইফের, যে তোমার অ্যাডমিশনে কিন্তু সেটা লাগবে। সো সব কিছু বিবেচনা করে বা তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে বা তোমার ফিউচারের কথা চিন্তা করে হলেও তোমার কি এখন আনন্দ তো করবা, কিন্তু সেটাকে একটু কন্ট্রোল করে, ঠিক আছে, একদম আবেগটা কন্ট্রোল করে, যতটুকু ইমোশনটা কন্ট্রোল করে তোমার কি করতে হবে, সেই আনন্দটা সকলের সাথে ভাগাভাগি করতে হবে। তাহলে দেখা যাবে তুমি সেফও থাকবা, তোমার ঈদের ছুটিটা সুন্দরভাবে কাটবে, এবং কিছুদিন পর তোমার এইচএসসি পরীক্ষা, সেখানে কি তুমি সুন্দরভাবে একটা মেন্টালি সুন্দরভাবে প্রিপারেশন নিয়েও কি তুমি পরীক্ষায় বসতে পারবে বলে আমি মনে করি।